হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি যে টপিকের উপর রিডিং করতে চলেছি সেটা হলো মেসেজেস ফ্রম রাধা কৃষ্ণা। এখন আমি যে সময়ে রিডিংটা করছি, এখন এখানে চলছে দোল পূর্ণিমার উৎসব, হোলি। সো যদিও এটা টাইমলেস কালেকটিভ জেনারেল রিডিং, কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং এটা না, সবাই দেখতে পারবেন এবং আজকে থেকে 10 বছর পরেই রিডিংটা ভ্যালিড হবে। আমি সেই ইন্টেনশন নিয়েই রিডিংটা করব এবং সেটাই আমার ইন্টেনশন। বাট মানে এটার ওভারঅল ইন্টেনশনটা হবে যে মেসেজ ফ্রম রাধাকৃষ্ণা। বাট যেহেতু আমি এটা দোল পূর্ণিমাতে করছি, তো এটাতে ওইটার এনার্জি কিছুটা ডেফিনেটলি আসবে। সো লেটস সি যে এই দোল পূর্ণিমাতে লর্ড কৃষ্ণা অ্যান্ড রাধারানী, আমাদের সুইট রাধারানী, কি মেসেজ দেয় আমাদের জন্য। আগেন বলবো, টাইমলেস রিডিং, সকলে দেখতে পারবেন। আপনারা কোন কাস্ট, কমিউনিটি অ্যান্ড রিলিজিয়ন থেকে বিলং করেন সেটা কোনো ম্যাটার না, আগেন সবাই দেখতে পারবেন। তখন আপনারা এটাকে ইউনিভার্সাল মেসেজ হিসাবে দেখে নেবেন যদি আপনারা আদার কোনো রিলিজিয়ন থেকে বিলং করে থাকেন। সো লেটস সি গাইস। অ্যান্ড মোর ওভার এখানে ক্যারিয়ার রিগার্ডিং আসতে পারে, হেলথ রিগার্ডিং আসতে পারে, লাভ লাইফ রিগার্ডিং আসতে পারে। তো বি ওপেন মাইন্ডেড অ্যান্ড এনজয় দ্য রিডিং। আমি নিজেও জানি না কি মেসেজ এক্স্যাক্টলি আসবে বা ওরা দিতে চায়, আমি বাস গোয়িং উইথ দ্য ফ্লো যাচ্ছি। ফার্স্ট কার্ড, 6 of Cups. Okay. Second card, Page of Cups. Okay. Third card, Temperance. Now. ওকে, ফার্স্টে আমি কার্ডগুলোকে এক্সপ্লেন করব, তারপরে আমি বাকি কার্ড টান দিচ্ছি। মেইন এখানে যে এনার্জিটা বেরিয়ে এসেছে সেটা আমি আগে বলে দিই। এখানে ওয়াটার সাইন, ঠিক আছে, খুব প্রমিনেন্ট হয়ে বেরিয়ে এসেছে। ক্যান্সার, স্করপিও, পাইসেস, স্পেশালি ক্যান্সারিয়ান এনার্জি এখানে হাই। ওকে, ফার্স্ট কার্ড যেটা বেরিয়ে এসেছে উইথ দ্য 6 of Cups, সেটা হলো কি মেসেজ দিতে চায় না রাধাকৃষ্ণ আপনাদেরকে। তো ফার্স্ট মেসেজ দিতে চলেছে যে খুব তাড়াতাড়ি আপনার লাইফে আপনার কোনো ছোটোবেলার বন্ধু কিংবা এক্স এন্ট্রি নিতে চলেছে, বা বান্ধবী আগেন। অর্থাৎ আপনার পাস্ট থেকে, ঠিক আছে, অতীত থেকে কিংবা পাস্ট লাইফ থেকে কেউ আপনার কাছে আসতে চলেছে। সে আপনার এনার্জি ফিল্ডে আছে। এবং ওয়ান মোর থিং, যেহেতু আমার হাত লেগে ক্যামেরাটা লড়ে গেছে, তো মেবি ওর আশাটা আপনার জন্য, যদি এক্স হয়ে থাকে তো ডেফিনেটলি, যদি আপনি মুভ অন হয়ে থেকে থাকেন তো একটু লিটল বিট শেকি হতে পারে, অর্থাৎ টাওয়ার মুভমেন্ট টাইপের হতে পারে। আদারওয়াইজ আনএক্সপেক্টেড এন্ট্রি হতে পারে, আপনি আশাই করেননি এই ব্যক্তির এন্ট্রি হবে। বা অনেক ছোটোবেলা দেখেছিলেন, যদি ছোটোবেলার কোনো বন্ধু বান্ধবী হয়ে থাকে। বাট আননোন পারসন হওয়ার চান্স কম, নোন পারসন। এবং অনেক পজিটিভিটি অ্যান্ড হ্যাপিনেস নিয়ে আসবে। ফার্স্ট আপনার সেটা হয়তো বা একটু প্রবলেম ক্রিয়েট করতে পারে, আগেন বলবো যদি এক্স হয়ে থাকে তো ডেফিনেটলি একটু প্রবলেম হতে পারে। বাট আদারওয়াইজ ধীরে ধীরে সিচুয়েশন উইল ইমপ্রুভ। আপনাদের পরস্পরের সাথে কাটানো এক একটা সুন্দর মুহূর্ত আপনার মনে পড়ে যাবে।
এবং আপনারা সেই মুহূর্তগুলোকে রিক্রিয়েটও করতে পারেন, অর্থাৎ আবার সাথে কাটাতে পারেন। এবং আপনার আরেকটা গাইডেন্স আসছে, আপনার ভয় পাওয়ার কিছু নেই, বিকজ আপনার পূর্বপুরুষদের সাপোর্ট আপনার উপর আছে, বিকজ এখানে রেভেন আছে, ক্রো বলতে পারেন, রেভেন বলতে পারেন, যেটাই হোক। তো ডেফিনেটলি আপনার পূর্বপুরুষরা, আপনার পিতারা, আপনার অ্যানসেস্টার্সরা আপনাকে প্রোটেক্ট করে নেবে। ব্যাড ইন্টেনশনে আসলে রিলিজ হয়ে যাবে, গুড ইন্টেনশনে আসলে স্টে করতে পারে। এবং ব্যাড ইন্টেনশনে আসুন কিংবা গুড ইন্টেনশন নিয়ে আসুক, আপনার লাইফে সে কিছু না কিছু শিখিয়ে ডেফিনেটলি যাবে, ফর শিওর। আরেকটা জিনিস, স্টেবিলিটি দিয়ে যাবে, স্টেবিলিটি নিয়ে যাবে না, স্টেবিলিটি সে দিয়ে যাবে আপনাকে। বা কী করে স্টেবল অ্যান্ড গ্রাউন্ডেড থাকতে হয় সেটা আপনাকে শিখিয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডে দেখছেন মাউন্টেনের এনার্জি, তো মাউন্টেন রিপ্রেজেন্ট করে থাকে স্টেবিলিটিকে, ভিত মজবুতকে, আপনার ভিতটাকে না মজবুত করে যাবে। এবং দেখুন এটার কম্বিনেশনে যে কার্ডটা এসেছে এটার পরেই, দ্যাট ইজ পেজ অফ কাপস। অ্যাগেন অফার, কিসের অফার? লাভ অফার। এখন যেহেতু দুটোর কম্বিনেশন এসেছে, এই কম্বিনেশনে আমি বলতে পারি যে ডেফিনেটলি লাভ অফার, বাট সামটাইমস পেজ অফ কাপস। যদি আপনি এই রিডিংটা ক্যারিয়ার ওয়াইজ দেখে থাকেন বা ক্যারিয়ারে আপনার কোনো অফারের প্রয়োজন আছে, জব অফারও হতে পারে, অ্যাকচুয়ালি এটা অফারকে রিপ্রেজেন্ট করে থাকে। লাভ অফার তো ডেফিনেটলি, প্লাস ক্যারিয়ারে, বিজনেসে অফারকেও রিপ্রেজেন্ট করে থাকে। ইমোশনাল ফুলফিলমেন্ট যে অফারটার দ্বারা আপনার হবে, সেই অফারটাকে রিপ্রেজেন্ট করে থাকে পেজ অফ কাপস। এবং যদি কার্ডটা ভালো করে লক্ষ্য করে থাকেন, এখানে দেখেন অনেকগুলো হোয়াইট ফ্লাওয়ার্স আছে। তো হোয়াইট কালার না শুদ্ধতাকে রিপ্রেজেন্ট করে থাকে, পিওরিটিকে রিপ্রেজেন্ট করে থাকে। এবং হোয়াইট ফ্লাওয়ার্স, হোয়াইট কালারটা এমন একটা নিউট্রাল কালার হয় যেটার ভিতরে আপনি সব কালারকে ইম্যাজিন করতে পারেন। যেরকম এক্সাম্পল দিই, মা কালীকে আমরা লাল ফুল অর্পণ করে থাকি, ঠিক আছে? তো এরকম আলাদা আলাদা ফ্লাওয়ার আলাদা আলাদা ঠাকুর দেবতার পছন্দ। সাদা ফুল আবার ভগবান শিবের খুব প্রিয়, এবং সাদা ফুল আপনি সব ঠাকুর দেবতাকেই অর্পণ করতে পারবেন যখন বাকি কালার্স অ্যাভেলেবেল না থাকে। তো ইন জেনারেল যদি আমি বলি, তো অনেক অপরচুনিটিস আসছে আপনার কাছে, যেটাকে আপনি আপনার লাইফে এটা মাল্টিপ্লাই হবে, অনেক হ্যাপিনেস আসছে আপনার লাইফে, এটা মাল্টিপ্লাই হবে আপনার লাইফে। এবং আপনি এই পার্টিকুলার অপরচুনিটিটাকে বারবার ইউজ করতে পারবেন। যেটা বললাম, সাদা ফুল শিবেকেও দেওয়া যায়, কালীকেও দেওয়া যায়, সবাইকে অর্পণ করা যায়। এবং লর্ড শিবার খুব ফেভারেট হয় হোয়াইট ফ্লাওয়ার। সাথে দেখুন একটা র্যাবিটও আছে, দেখতে পাচ্ছেন? তো র্যাবিট না স্পিরিট অ্যানিমেলদের মধ্যে এমপ্রেস এনার্জিকে রিপ্রেজেন্ট করে থাকে, বিকজ র্যাবিট খুব ফার্টাইল হয়, ফার্টিলিটি খুব হাই থাকে র্যাবিটের। এবং এটাও একটা হোয়াইট র্যাবিট, অ্যাগেন হোয়াইট কালার। তো হোয়াইট কালার খুব প্রমিনেন্ট হতে পারে আপনার জীবনে। আপনি চাইলে হোয়াইট লাইট মেডিটেশন করতে পারেন আপনার লাইফের অবস্টিকল রিমুভালের জন্য বা কিছু ম্যানিফেস্ট করার জন্য। এবং আরও লক্ষ্য করে দেখুন আরেকটা জিনিস, খুব গ্রোথও আসছে এবং ফাস্ট মুভমেন্ট আসছে, বিকজ র্যাবিট খুব ফাস্ট হয়। যেটা বলছিলাম, আরেকটা জিনিস লক্ষ্য করে দেখুন, এই ইলাস্ট্রেশনে এই বাচ্চা ছেলেটা অনেকগুলো গোল্ড জুয়েলারি পরে রয়েছে। তো অনেকগুলো গোল্ডেন অপরচুনিটি আসতে পারে আপনার লাইফে, বিউটি এনহ্যান্স হতে পারে আপনার। কেউ আপনাকে কিছু মেবি গোল্ডই গিফট করলো, গিফট অনেক দিন পর দেখা করতে এসে কিছু গিফট এক্সচেঞ্জ করা পরস্পরের সাথে। এখন এটা পরস্পরের সাথে কাটানো গোল্ডেন মুমেন্টসও হতে পারে।
পাস্টে বা পাস্ট লাইফে আপনারা যেটা একসাথে কাটিয়েছিলেন, বাট অপরচুনিটি আসছে, একটা ব্যক্তি আসছে বা ফ্রেন্ড আসছে কেউ। অ্যান্ড মেজর আরকানা টেম্পারেন্স, ব্যালেন্স, হারমোনি, পিস আসতে চলেছে। বিকজ এখানে আমি লর্ড কৃষ্ণ অ্যান্ড রাধারানী দুজনকে দিয়েছি, তো এখানে না লাভ লাইফ তো আসারই ছিল। আই এম নট সারপ্রাইজ অ্যাট অল যে লাভ লাইফ এসেছে। ওয়ান মোর থিং, যেহেতু এখানে রাধারানী আছে তো এখানে বিউটিও আছে, ঠিক আছে? তো আপনাদের বিউটিও ইনহ্যান্স হতে চলেছে। বারবার আমার হাত লেগে ক্যামেরাটা নড়ছে, আই এম রিয়েলি সরি। এই কার্ডটা দেখে না আমার মা গঙ্গার একটা ভাইব আসে। আগেইন পিওরিটি, লাইফে না আপনার লাইফ থেকে অনেক টক্সিক ব্যক্তি রিমুভ হতে চলেছে, ঠিক আছে? এবং ডিটক্সিফিকেশন চলবে আপনার লাইফে। যারা টক্সিক রিলেটিভ তারা দূরে যাবে, যারা টক্সিক ফ্রেন্ড তারা দূরে যাবে। শুধু তা না, যারা আপনার লাইফের টক্সিক পার্টনার তারাও কিন্তু দূরে যাবে। মেবি এই কারণে আপনার ভিট নড়তে পারে যে ভাই ব্রেকআপ হয়ে গেল, বাট অ্যাকচুয়ালি সে টক্সিক ছিল। দ্যাটস আমার হাত লেগে বারবার ক্যামেরা নড়ছে। সামথিং শেকি ইটস গোয়িং টু বি হ্যাপেন ইন ইয়োর লাইফ। কিছু তো নড়বড় হতে চলেছে এই ব্যক্তির আগমনের সাথে সাথে, বাট এটা আপনার জন্য গুড, খুব ভালো হবে, খারাপ কিছু আমি দেখছি না। সো ডোন্ট ওয়ারি, এতটুকু অ্যাসুরেন্স দিতে পারি। মনে হচ্ছে 10 হাতে, আমরা বলি না 2 হাতে লুফে নেওয়া, বাট এখানে 2 হাতে লুফে নেওয়া না, এখানে মনে হচ্ছে যেমন 10 হাতে লুফে নেওয়া। অনেক অপরচুনিটিস আসতে চলেছে আপনার লাইফে। স্পিরিচুয়ালিটিতেও আপনার অনেক এক স্টেপ এগোবেন, অর্থাৎ ব্যালেন্স আসতে চলছে। এখানে আমি একটা জপমালা দেখতে পাচ্ছি, আই হোপ ক্যামেরা ধরছে। হ্যাঁ, এখানে একটা জপমালা যেহেতু আছে, সো স্পিরিচুয়ালিটিতেও একটা ইভলভ হওয়া। আপনি মন্ত্র জাপ করতে পারেন বা মন্ত্র চ্যান্টিং করতে পারেন। গ্রোথই দেখছি ইন শর্ট। কুইন অফ বাই গড, লর্ডস অফ ওয়াটারি এনার্জি, লর্ডস অফ কুইন অফ কাপস। ওকে, মাদার ফিগার, তো যারা প্রেগনেন্সির জন্য ওয়েট করছিলেন, অলরেডি ম্যারিড আছেন, ডাজন্ট ম্যাটার মেল ওর ফিমেল, তো আপনারা কনসিভ করতে পারেন। বিকজ কুইন অফ কাপস সবার সাথে নিজের কাপ শেয়ার করে না, অনলি স্পেশাল ওয়ান। তো আগেন যারা নিজের দা ওয়ানের জন্য অপেক্ষা করছিলেন, সো দা ওয়ান আসতে চলেছে। আর যারা অলরেডি নিজের দা ওয়ানের সাথে আছেন তো এবং বাচ্চা কাচ্চার অপেক্ষা করছেন, তো ডেফিনেটলি আসছে। একদম ডিভাইন ফেমিনিন এনার্জিতে থাকবে সে, মাদারলি নেচার, সফট স্পোকেন, সফট হার্টেড, ইমোশনাল আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো থাকবে এই ব্যক্তির সাথে। চ্যারিটেবল পারসন, দান পুণ্যতে বিশ্বাস রাখে। আর কি মেসেজ আছে? বা আপনি যদি এই এনার্জিতে থেকে থাকুন, তাহলে আপনার জন্য বলা হচ্ছে যে আপনি ডোনেট করতে পারেন। এখানে কি ডোনেট করতে পারেন? মানুষ অন্নদানের কথা বলে, বাট আমি বলবো জল। বলি না জলই জীবন, তো আপনি জল ডোনেট করতে পারেন। লাইফে যে অবস্টিকলসগুলো এখনও দেখছেন কিছুটা হলেও কমবে। 8 অফ ওয়ান্ডস, ট্র্যাভেল, আগেন ডিস্টেন্স থেকে কেউ আসতে পারে, আপনি কোথাও দূরে ভ্রমণ করতে যেতে পারেন। কারোর সাথে নো কন্ট্যাক্টে থাকলে কন্ট্যাক্ট হতে পারে, মেসেজ আসতে পারে। দেখুন একটা পাখি উড়ে একটা জ্বলন্ত ওয়ান্ড নিয়ে আসছে, সো একটা মেসেজ আসছে।
এবং খুব স্পিডে আসছে। 8 অফ ওয়ান্ড এমনও ট্রাভেলকে ইন্ডিকেট করে থাকে, 8 অফ ওয়ান্ডস এমনি তো মেসেজকে রিপ্রেজেন্ট করে থাকে, ইন্ডিকেট করে থাকে। তো কারোর তরফ থেকে কমিউনিকেশন আসছে, মেসেজ আসছে বারবার। না এটা ছিল তো না লাভ রিডিং, বাট ডোন্ট নো এটা এরকমই মেসেজ, লাভ, পাস্ট লাইফ, পার্টনার, ফ্রেন্ড, কাউকে অফার দেওয়া, এটাতেই কেন কনভার্ট হচ্ছে। বাট আই থিঙ্ক এটা আলটিমেটলি লাভ রিডিংয়ে গিয়ে শেষ হতে চলেছে। বিকজ আমি চুজই করেছি এরকম গড অ্যান্ড গডেসেসকে, যার মেসেজ মেজরিটি পার্ট এটাই হওয়ার কথা টেকনিক্যালি। ওয়াও, বাট আই নেভার এক্সপেক্টেড যে রিডিংটা লাভ রিডিংয়ে কনভার্ট হয়ে যাবে। ওকে, 7 অফ সোর্স প্লাস লিটল বিট সাবধানও থাকতে হবে, বিকজ পাস্টে যদি কেউ আপনাকে ধোকা দিয়ে থেকে থাকে, যে এক্সের কথাও এখানে উঠে আসছে, ওরও ঘর वापस রিটার্নিং হতে পারে। তো বি অ্যাওয়্যার, বিকজ পাস্টে সে আপনাকে চিট করে রেখেছে। সো ডু নট ট্রাস্ট চিটার, ঠিক আছে? এখন বারবার যে বলছি এক্স এক্স এক্স, যতই কাছের লোক হোক না কেন, যেহেতু সে এক্সকে দিয়ে এক্সই থাকতে দো। আই নো অ্যাটলিস্ট একটা সেকেন্ড চান্স দেওয়া উচিত সবাইকে, বাট যদি সে চিটার হয় তাহলে সেকেন্ড চান্স দিও না। যদি চিটার না হয়, অন্য কোনো রিজনে ওর সাথে ব্রেকআপ হয়েছে, দেন তোমার উপরে ইউ ক্যান গিভ আ চান্স। আদারওয়াইজ এখানে 7 অফ সোর্ডস এটাও রিপ্রেজেন্ট করছে যে যারা আপনাকে চিট করতে পারে ইন ফিউচার, কিছু ধোঁকেবাজ পার্সন, তাদের ফেস রিভিল হতে পারে এবং হতে চলেছে খুব শীঘ্রই। বা কোনো ব্যক্তি এসে এরকম কোনো চিটার পার্সনের, যে নাকি এখনও মাস্ক পরে রয়েছে আপনার সামনে, ফেস রিভিল করে দেবে। এবং মেবি এই কারণে ওই পার্টিকুলার ব্যক্তির এন্ট্রি হতে চলেছে আপনার লাইফে, যে আপনার জীবন থেকে টক্সিক ব্যক্তিগুলোকে রিমুভ করবে। দ্যাটস ওয়াই বারবার টাওয়ার মুভমেন্টের কথা আমার মনে হয়। টাওয়ার কার্ড নেই, বাট স্টিল আমি টাওয়ার বলে চলেছিলাম, বিকজ বারবার আমার হাত লেগে ক্যামেরাটা নড়ছিল। আর তাই হয়তো বা ওই পার্টিকুলার টাইম অফ ফ্রেমটা আপনার জন্য টাওয়ার মুভমেন্ট হতে পারে। 8 অফ কয়েন্স, আপনার হার্ডওয়ার্ক পে করতে চলেছে ডিয়ার। ফাইনালি আপনি যেই সেক্টরে হার্ডওয়ার্ক করেছেন সেই সেক্টরে, এটা এখন আপনার ক্যারিয়ার হোক, হেলথ হোক, সেলফ ইমপ্রুভমেন্ট হোক, লাভ লাইফ হোক, সেখানে ফাইনালি আপনাকে রেকগনাইজ করা হবে। আপনার হার্ডওয়ার্কের রেজাল্ট আপনি পেতে চলেছেন। নিড লিটল বিট হার্ডওয়ার্ক, আরেকটু হার্ডওয়ার্কের প্রয়োজন আছে, বাট আলটিমেটলি ইউনিভার্স আপনাকে আপনার হার্ডওয়ার্কের রেজাল্ট দিতে চলেছে। তো এটা একটা মেসেজ রাধাকৃষ্ণের তরফ থেকে। সরি, বারবার নড়ছে। মাল্টিপল টাইমস ধোকা দিয়েছে কি আপনার পার্টনার, বা আপনার সাথে ট্রাস্ট, নাকি আপনার ট্রাস্ট ইস্যুই নড়ে গেছে একবার ধোকা খেয়ে। ডোন্ট নো, উইয়ার্ড। আমি জানি আউট অফ কনটেক্সট মেসেজ দিচ্ছি আমি, বাট এটাই রিসিভ করছি। দ্য ডেভিল, নাও আই গট ইট, কেন এটা আমি রিসিভ করছিলাম। লুক, কেউ তো আছে যে আপনাকে দেখে জেলাস ফিল করে, আপনার পিঠ পিছিয়ে মেবি আপনাকে নিয়ে সমালোচনা করে, আপনার ডাউনফল দেখতে চায়, আপনার হার্ডওয়ার্ক ওর সহ্য হচ্ছে না। লটস অফ অ্যাঙ্গার, জেলাসি ফ্যাক্টর, লাস্ট আপনার প্রতি, আপনাকে পেতে চায়, আপনাকে হারিয়ে যদি থেকে থাকে নিজের ভুলের কারণে, সেটা ওকে বরদার করে থাকছে অলসো। সো এখানে অনেক কিছু চলছে, এখানে মিক্সড এনার্জি আসছে। তো অবভিয়াসলি এটা কালেকটিভ জেনারেল রিডিং, সবার সাথে সবটা মিলবে না। তো ডেফিনেটলি যতটুকু নেবে মিলে ততটুকুই নেন। বাট আছে ইভেল আই, ইভেল ফোর্স, তো ইভেলও শেষ হয়ে যাবে, ফেস রিভিল হয়ে যাবে। ডোন্ট ওয়ারি, ফেস রিভিল হয়ে যাবে। হু ইজ দিস এভিল, ফেস রিভিল হবে।
ওকে, লেটস সি আপনাদের জন্য গাইডেন্স কি আছে। এঞ্জেলস কি গাইডেন্স দিতে চায়? আনলিশ দ্য ওয়ার্ল্ড উইদিন, আপনার মধ্যে যে ওয়াইল্ড নেচারটা আছে সেটাকে সবার সামনে তুলে ধরুন, নিজেকে একদম স্যাক্রিফাইস করে দেবেন না, সবসময় স্যাক্রিফাইস করা উচিত না। তো এটা গেল এঞ্জেলসদের তরফ থেকে গাইডেন্স। এবার এখানেই আরও এক্সট্রা কিছু গাইডেন্স ইউনিভার্সের তরফ থেকে আমরা দেখে নিই। টিকটক তো ডিভাইন টাইমিং চলে এসেছে নাম্বার 30 অর্থাৎ 3। তো ডিভাইন টাইমিং চলে এসেছে, যাদের ফেস রিভিল হয়ে যাবে, যাদের লাইফে থেকে চলে যাওয়ার তারা চলে যাবে, এবং যাদের আপনার লাইফে রয়ে যাওয়ার কথা তারা ঠিকই রয়ে যাবে। উইদিন আর নেক্সট 30 days যখনই আপনি রিডিংটা দেখবেন, উইদিন আর নেক্সট 30 days-এর মধ্যে এই সমস্ত কিছু আপনার লাইফে ঘটতে চলেছে। এবং এখানে দেখুন লয়াল হার্ট। সো ডেফিনেটলি আপনার ট্রু লাভ আপনার লাইফে আসবে। কারো টক্সিক ব্যক্তির সাথে থাকলে তার ফেস রিভিল হবে, সে চলে যাবে। এবং এখানে দেখুন বটম অফ দ্য ডেক কী আছে, বি ওপেন টু হিলিং ইনফরমেশন, মেডিসিন গার্জিয়ান। আপনার হার্টও হিল হয়ে যাবে, সো ভয় পাওয়ার কিছু নেই। আই থিঙ্ক অলরেডি আপনার সাথে এগুলো হয়ে গেছে বা হতে চলেছে, হবে, বাট আপনি হিল হয়ে যাবে এবং আপনার লাইফে যার আসার সে ডেফিনেটলি আসবে এবং সে বেস্ট হবে আপনার জন্য। সো গাইজ, এটা ছিল রাধাকৃষ্ণ তরফ থেকে আপনার জন্য মেসেজ, প্লাস কিছু এঞ্জেলসদের মেসেজ অ্যান্ড ইউনিভার্সের মেসেজ। দেখা করছি আপনাদের সাথে নেক্সট রিডিংয়ে। বাই, অল দ্য ভেরি বেস্ট।